লায়লার অত্যাচার থেকে বাঁচতে চায় টিকটকার প্রিন্স মামুন। আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না। আমি কিভাবে বাঁচবো ভাই? আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই এই পৃথিবীতে। আমি একটা দুইটা না ভাই, 5টা মামলা করছে ভাই। কতটা অসহায় আমি, কি করব আমি? আমার মাথায় কোনোভাবে ঢুকতেছে না। এক হচ্ছে মরে যেতে হবে, না হলে আরেক হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। এই দুইটা উপায়। আপনারা জানেন এই টিকটকার প্রিন্স মামুন লায়লার সাথে দীর্ঘদিন একসাথে থাকেন, কিন্তু আমরা এতদিন জানতাম না যে এই টিকটকার প্রিন্স মামুন এবং লায়লা একসাথে থাকে কোন সম্পর্কের মাধ্যমে। কিন্তু আজকে এই টিকটকার প্রিন্স মামুন সব গোপন কথা বলে দিয়েছে। চলুন আমরা একটু শুনে আসি। সমস্যা নাই, আমি কিছু বলছি না, তুমি তোমার বাসায় যাও। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে। তাকে কিভাবে ধর্ষণ হয়? তোকে কিভাবে ধর্ষণ হয়? টিকটকার প্রিন্স মামুনের ভাষ্য মতে তার কথিত গার্লফ্রেন্ড হোক, বউ হোক কিংবা যাই হোক, এই লায়লা ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তার মোবাইলের সব ডাটা, ছবি, ভিডিও এবং পার্সোনাল জিনিসগুলো তার মোবাইলে ট্রান্সফার করে নেয়। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি? তুই স্টুপিডের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। তোর বাসায় এনে কাজের লোক ঢাকা আনিস, আবার জানোয়ারের বাচ্চা কোথাকার। তোর বাসায় আমি আসতে চাইছি কখনো? তুই আনবি কেন তোর বাসায় আমাকে? তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি? তুই জানোয়ারের বাচ্চা। আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি, আমার স্বাভাবিক। তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধুদের? আসলে একটা কথা আছে না, হাতি গর্তে পড়লে পিঁপড়ায়ও লাথি মারে। এই টিকটকার প্রিন্স মামুনের দশা হয়েছে একই। বেচারা একসাথে থাকার পরেও মামলা তুলতে পারতেছে না, আবার মানসিক নির্যাতন, আবার ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে মোবাইলের পার্সোনাল জিনিসগুলো সরিয়ে নেওয়া। আসলে বেচারা খুব একটা ফাটা বাসে আটকে গেছে। যাই হোক, এই টিকটকার প্রিন্স মামুনের জন্য খারাপ লাগে, কষ্ট হয়। এই অল্প বয়সে এত বয়স্ক একটা মহিলার সাথে তার এই সব কিছু আসলে আমরা শুরু থেকেও মেনে নেইনি, এখনও মেনে নিতে পারি না। এবার আসি মূল কথায়। মামুন কেন এই এতদিন এত কিছু হয়ে যাওয়ার পরেও এই লায়লার সাথে একসাথে থাকে? কোন সম্পর্কের মাধ্যমে? কেন? কারণ হচ্ছে টিকটকের মাধ্যমে তাদের পরিচয়, তারা একসাথে ঘোরাফেরা করে, একসাথে থাকে। তারপরে মামুন যখন লায়লার কাছ থেকে সরে গিয়েছিল, তখন এই লায়লা মামুনের বিরুদ্ধে একটা মামলা করে। কিন্তু মামুন বারবার মামলা তুলতে বলেছিল, এই লায়লা তুলেনি। লায়লার একটাই চাওয়া, মামুনকে তার সাথে থাকতে হবে। তাই টিকটকার প্রিন্স মামুন তার সাথে থাকতেছে, কিন্তু তারপরেও সে ওই ধর্ষণ মামলা তুলে নেয়নি। ইভেন মামুনকে মেন্টালি বিভিন্নভাবে হ্যারাস করতেছে। তাই মামুন ক্ষোভে, দুঃখে আর সহ্য করতে না পেরে এই লাইভে এসে তার সেই সব কথাগুলো তিনি বলে দিয়েছেন। একটা মানুষ, আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো। তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই। অবশ্যই কম, তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, তুই কেন আমাকে এগুলা করতেছিস? তুই 5টা মামলা ঝুলে রাখছিস কেন? কি অপরাধ করছি তোর সাথে আমি? তোর মতো 50 বছর মহিলা বুড়িকে আমি দর্শন করছি? তোকে আমি অ্যাটেম্পট টু মার্ডার করতে চাইছি তোরে? কিভাবে? তুই দেখা, আমাকে রেকর্ড দেখা। আদালত তো তোর গোলাম। তোর বাপ আর্মি ছিল, তুই আর তোর আমার 2টা ভাতার আর্মি ছিল, তোর ভাই আর আর্মি। তোর টাকা পয়সা অডালা, যা মন চায় তা করতেছিস। আমরা তো গরিব পরিবারের সন্তান, আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে। আমাদের জন্মটাই হচ্ছে ভুল। পারি না। আর এই লায়লা আপু, আপনাকে বলছি প্লিজ এই বেচারাকে মুক্তি দেন। এর অল্প বয়স, সর্বোচ্চ 25, 26, 30, আর আপনি মোর দ্যান 40-45। সো আমি মনে করি এটাই হবে বুদ্ধিমানের কাজ। সোশ্যাল মিডিয়া এই বাংলাদেশে নিজেদের সম্মান নষ্ট না করে আপনারা একটা ফয়সালায় আসুন। নিজেদের মধ্যে এত ঝামেলা না করে একটা সমাধান করে নিজেদের মতো করে বাঁচুন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।